নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। সাঁকরাইলের দুধকুন্ডি এলাকায় রাস্তার বেহাল অবস্থা, ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাস্তা তৈরি হওয়ার পর 7 বছর কেটে গেলেও প্রশাসনের তরফ থেকে কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে গেছে, তৈরি হয়েছে বড় বড় গর্ত। তাদের দাবি, দ্রুত রাস্তা সংস্কার এবং ড্রেন নির্মাণ করা হোক, যাতে জল না দাঁড়ায়। এ বিষয়ে অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি যোগেশ্বর মাহাতো বলেন, আমরা দেখেছি রাস্তার অবস্থা খারাপ। জেলা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, স্কিম পাঠানো হয়েছে। জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা এসে দেখে গেছেন, দ্রুত কাজ শুরু হবে। ছত্রি অঞ্চলের দুধকুন্ডি সংসদের বালিমাসা পিএমজিওয়াই রোড থেকে দুধকুন্ডি পঙ্কজ মাহাতোর দোকান পর্যন্ত যে রাস্তাটার অবস্থা বাস্তব খারাপ। সেই জন্য আমরা জেলা পরিষদে জানিয়েছি এবং জেলা পরিষদের রাস্তা টেন্ডারের কাজ শুরু হয়ে গেছে। জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়াররা এসেছিল, দুদিন এসে রাস্তা সরজমিনে তদন্ত করে গেছে এবং রাস্তার কোথায় কালভার্ট লাগবে, কোথায় গার্ডওয়াল লাগবে ওনারা দেখে গেছে। খুব দ্রুতই রাস্তার কাজটি শুরু হবে। তৃণমূল সরকারের বিভিন্ন নেতারা, যারা অঞ্চল সভাপতি থাকুক, ব্লক সভাপতি থাকুক, এনারা এত মিথ্যা কথা বলছেন। বিভিন্ন জায়গার রাস্তাগুলো মানুষকে এতবার বলে রেখেছেন যে এই হবে সেই হবে। আজ পর্যন্ত কোনো, আমরা যখন ব্লকে খবর নিই বলছে না এই রাস্তা কোনো হয়নি, এই রাস্তা কোনো পাস হয়নি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এসেও ঝাড়গ্রামের উপরে বলে গেছেন যে না এরকম রাস্তা তো আমার জানা নেই। যদি ওনার জানা থাকতো তাহলে বলতেন যে এই রাস্তাগুলো হবে। আর সেখানে অঞ্চল সভাপতিগুলো এখন পাবলিকের যে কেলানি খাওয়ার ভয়ে এখন বলতে হচ্ছে যে এই সদ্য হয়ে যাবে, কোনো রকম ভোটটা পার করতে হবে ওনাকে, এটার জন্যই বলছেন ওনারা। না আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ ঘোষ। তোমার কাছ থেকে মাফ করবেন, অরূপ ঘোষ। অরূপ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে খানাখন্দে ভরে রয়েছে রাস্তাঘাট, এই যে আমরা তার ছবি দেখতে পেলাম, সেখানে দাঁড়িয়ে যে ওখানকার স্থানীয় বাসিন্দারা তাদের সঠিক অভিযোগটা তারা কি তুলে ধরছেন? দেখো, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ 7 বছর ধরে এই রাস্তা সংস্কার হয়নি, ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদের। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের দুধকুন্ডি এলাকার যে গ্রামীণ পিচ রাস্তা রয়েছে, সেই রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, ফলে রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এমনকি যে পিচের প্রলেপ ছিল সেই প্রলেপগুলি উঠে যেতে ফলে চরম সমস্যায় প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে। হুঁশ নেই প্রশাসনকে বারংবার জানানো হয়েছে বলে দাবি করছেন স্থানীয় মানুষজন। তারপর রাস্তার সংস্কার হয়নি। যদিও এই বিষয় নিয়ে বিজেপির নেতা অঞ্জন জানা কটাক্ষ করেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন পুজোর আগে এই রাস্তাগুলি সংস্কার হবে, কিন্তু সেই রাস্তাগুলি এখনো সংস্কার হয়নি। ফলে একটি বিধানসভা নির্বাচনের আগে একটি রাজনৈতিক চর্চা হয়ে দাঁড়িয়েছে এই রাস্তা নির্মাণকে, রাস্তা সংস্কার না হওয়াকে কেন্দ্র করে। অপরদিকে তৃণমূল নেতা এখানকার যিনি রয়েছেন, তার বক্তব্য এই রাস্তাটি দ্রুত সংস্কার হবে। এখন দেখার বিষয় এই রাস্তাটি কবে সংস্কার হবে, কারণ এই রাস্তা সংস্কার না হলে এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তার উপর নির্ভরশীল প্রায় 10 থেকে 15টি গ্রামের বাসিন্দাদের। এমনকি স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজের জন্য যাতায়াত করতে হয়, এই রাস্তাটি নির্ভরশীল ওই এলাকার বাসিন্দাদের। ফলে এই রাস্তাটি কবে কাজ শুরু হবে সেদিকে মূলত তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা। দীপাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। যে বিষয় দেখা যাচ্ছে যে রাস্তাঘাট খানাখন্দে ভরে রয়েছে, রাস্তাঘাট স্বাভাবিকভাবেই
ওখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের চলাচলের অসুবিধা হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি বেশ কিছুদিন ধরে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে এবং তার ফলে এই যে রাস্তাঘাটের পরিস্থিতি তার সেখানে জল জমে গিয়েছে, সেই ছবিও আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। এবং ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কিন্তু এই পরিস্থিতিতে ভীষণভাবেই ক্ষুব্ধ। যদিও সেখানকার স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে জানা গেছে যে এই রাস্তাঘাট সরকারি তরফ থেকে এসে দেখে যাওয়া হয়েছে এবং তার যথাযথ ব্যবস্থা তারা এবারে নেবেন।